সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের যারা আছেন তাদের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আজকের ভিডিওতে আমরা ভ্রমণ করব চট্টগ্রামের ঐতিহ্যময় স্থান লালদিঘি পাড়ে। এই স্থান শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, ইতিহাস ও মানুষের গল্পে এক জীবন্ত আইন। লালদিঘি চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী স্থানগুলোর অন্যতম। নগরের রেজাইল রোডের শেষ প্রান্তে এটি অবস্থিত। এক পাশে আছে আন্দরকিল্লা জেলা পরিষদ ভবন এবং বিভিন্ন ব্যাংক শাখা। 1761 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার লাভ করলে এখানে লাল রঙের এক কুঠি তৈরি হয়, যাকে লালকুঠি বা লালঘর বলা হয়। তার পাশে ছোট একটি পুকুর ছিল, যা বড় করে লালদিঘিতে রূপান্তরিত করা হয়। উত্তর পাশে একটি মঠ আছে, যার গম্বুজে লেখা আছে 1939 সাল। রায় বাহাদুর রাজকমল ঘোষ ছিলেন এই দিঘির অভিভাবক। পরবর্তীতে তিনি দিঘির মালিকানা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হাতে হস্তান্তর করেন। দিঘির পাশের ময়দান ছিল মিউনিসিপাল ময়দান, যেখানে 1887 সালে মহারানী ভিক্টোরিয়ার মূর্তি স্থাপন করা হয়। 40-এর দশকের স্বাধীনতা আন্দোলনের সময় মূর্তিটি অপসারিত করা হয়। বর্তমানে এই ময়দান সাধারণ মানুষের খেলার মাঠ ও পার্ক হিসেবে ব্যবহৃত হয়। লালদিঘির সাথে জড়িত এক জনপ্রিয় কিংবদন্তি আছে। একদিন মজুরের মেয়ে গোসল করতে নেমেছিল দিঘিতে। হঠাৎ পায়ে শিকল বেঁধে তাকে নিয়ে যাওয়া হলো জলের নিচের দেশে, যেখানে ছিল এক বাদশার দরবার। গল্প অনুযায়ী সেই মেয়ের মধ্য দিয়ে অনেক নাটকীয় ঘটনা ঘটে, যার ফলে দিঘির পানি লাল হয়ে যায়। আজ লালদিঘি শুধুই ইতিহাস নয়, এই এক জীবন্ত স্থান, যেখানে মানুষ আসে বিশ্রাম, খেলা বা আধ্যাত্মিকতা অনুভব করতে। সিটি কর্পোরেশন এটি সুন্দর পার্কে রূপান্তর করেছে। দিঘির চারপাশে ছায়া, সবুজ গাছপালা, পাথরের পথ, সব মিলিয়ে এক শান্তিপূর্ণ প্রাণবন্ত দৃশ্যপট তৈরি করেছে। আমি খুরশেদ আলম আজকের এই ভ্রমণে ছিলাম আপনাদের সঙ্গে। চট্টগ্রামের ঐতিহ্যময় লালদিঘি পাড় আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই ইতিহাস ও সৌন্দর্যের ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এক্সপ্লোর উইথ খুরশেদ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।